আগুন যেহেতু স্বয়ং ব্রহ্মা, তাই কোনো কিছু বানালে আমরা ব্রহ্মাকে দিয়ে থাকি। আর প্রথম পিঠে তাই ব্রহ্মাকে অর্পণ করা হলো। এই পিঠাটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক এক রকম নাম। মুর্শিদাবাদে একরকম নাম, বর্ধমানে একরকম নাম। কেউ কোথাও আঁচকে পিঠে, কোথাও চিতল পিঠে, মুর্শিদাবাদে বলে সরা পিঠে, আর কলকাতায় বলে চিতল পিঠে। যাই হোক, এটা বিশেষ কিছু উপাদান লাগে না। এটা চালের গুঁড়ো, সরা, মাটির সরা, মাটির সরাই ঢাকা দিয়ে একটু এ করা হয়। তারপর ঘন করে দুধকে জাল দিয়ে একটা পাত্রে রেখে একটু নলেন গুড় দিয়ে তাকে ভিজতে দেওয়া হয়, তারপর সেটা খাওয়া হয়। আর এর মূল কারিগর হচ্ছে আমাদের সবারই প্রিয় হচ্ছে মিনু। মিনুই করছে, আমরা সব দেখছি, উপভোগ করছি। ব্যাস এই পর্যন্ত। এর পরবর্তী আবার পিঠে যখন হবে তখন আবার জানাবো। এই পিঠে বানাতে লাগে চালের গুঁড়ো, মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো, নুন আর খাবার সোডা বা বেকিং পাউডার। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর খাবার সোডা বা বেকিং পাউডার দিয়ে ফেটিয়ে নিতে হবে। একটা ব্যাটারের মতো রেডি করতে হবে। প্রথমে আতপ চালের আটা দিলাম, তারপরে নুন দিলাম, তারপর জল দিলাম। এবার ফাটাচ্ছি, তারপর ভাজবো। হয়ে গেল। ঠিক আজকে পিঠে বলে চিতল পিঠে বানাবো। ঠিক আছে। এইরকম পর্যায়ে দিতে হবে অল্প একটু খাবার সোডা বা বেকিং পাউডার, আর নুনটা পরিমাণ মতো দিতে হবে। এই পিঠেটা হাই ফ্লেমে হবে, আর এটাকে বলে মাটির ঝুটো সরা। এই ঝুটো সরাতেই খুব ভালো হয় পিঠেটা। তো প্রথমে এই ঝুটো সরাটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে, আর তারপর এই যে এই রকম একটা ব্যাটারের মতো রেডি করে নিতে হবে। আর ঝুটো সরাটাকে প্রথমে ভালো মতো তাতিয়ে নিতে হবে, আর যেটা ওটাকে বলে ঝুটো, আর এটা হচ্ছে সরা। তো এটাকে, ওই ঢাকনাটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর তেল দিয়ে তাওয়াটাকে, মানে এই ঝুটোটাকে ভালো মতো তাতিয়ে নিতে হবে। তারপর দিতে হবে এখানে ব্যাটার। তেলটা একবারই দিতে হবে। অনেকে যদি উঠতে প্রবলেম হয় তাহলে বারবার তেল দিতে হবে। আর এই যে এরকম ঢাকা দিয়ে দিতে হবে, সাইড দিয়ে দিয়ে দিতে হবে একটু জলের ছিটে। শিয়ালে বেগুন খায়, আজকে পিঠে তারা ভাই খড় জল খায়। আজকে পিঠে তেরে ভাই খড়জাল খাই। খড়জাল খাই মানে হচ্ছে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে করতে হবে, আর তারপর এগুলোকে দিতে হবে দুধের মধ্যে। তো অনেকে দুধের মধ্যে দিয়ে খায়, অনেকে এটাকে শুধু গুড়ের মধ্যে। আর যেহেতু আমাদের প্রথম পিঠে বছরে শীতকালে, তাই আমার গোপাল সোনাকে কোনো কিছু না অর্পণ করে আমরা খাই না। আর এই যে এখানে প্রথমে একটা নিয়ে নিয়েছিলাম আমি খেজুরের গুড় দিয়ে। গুড় দিয়েও এটা খেতে দারুণ লাগে। তো এরকমভাবে অনেকগুলো পিঠে করে নেওয়া হয়েছিল। আর শীতকালে এই খেজুরের গুড় যেন অমৃত। বাঙালির কাছে পিঠে মানে একটা অসাধারণ একটা খাবার। আর এই দুধটার মধ্যে এলাচ দিয়ে, দারচিনি একটু দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল খেজুরের গুড় আর চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে রাখা হয়েছিল। সেই দুধের মধ্যে এই পিঠেগুলোকে ভিজতে দেওয়া হচ্ছিল। আর দেখুন কীরকম পিঠেগুলো ফুলে উঠছে। আর প্রত্যেকবার এরকম করার পর এর ঢাকনাটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। জামাই বলছে ফাটাফাটি, নাতি খাচ্ছে গোগ্গাসে। আমি এবার খেয়ে দেখি এবার কেমন হয়েছে। বহু কষ্টের জিনিস তৈরি যখন হলো। এর নাম চিতল পিঠে, আজকে পিঠে। নরমও হয়েছে, তুলতুলেও হয়েছে, ভালোই হয়েছে। সামান্য উপকরণ দিয়ে তৈরি। মেয়ে ভিডিও করছে, এই আর কি, আর ভালোই হয়েছে শীতের সময়। ফাটাফাটি হয়েছে, একদম ফাটাফাটি। তোমরাও চেষ্টা করবে, সবাই এরকম উদ্যোগ নিলেই হবে। ওয়েল ডান। ব্যাস, পুরো রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ফাটাফাটি হয়েছে।
বাবু কমেন্ট দে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে জানাবেন।